এই বইটি বেসিক্যালি আমাদের ওঙ্কারনাথজির যত বাণীর বই আছে ওনার সম্প্রদায়ের, বইটা খুবই মানে পপুলার বই এবং এই বইটা মোটামুটি সবাই পড়েছে। তো এই বইটা যখন আমি কিনেছিলাম, বইটির নামই হচ্ছে অভয়বাণী। এর থেকে বোঝা যাচ্ছে যে একটা অভয় প্রদান করার বিষয়টা এই বইটার সাথে কানেক্টেড। তো এবং প্রত্যেকটা বাণীতেই আমি মানে পুরো বইটা আমি পড়ার শেষে আমি দেখেছি প্রত্যেকটা জায়গায় নাম করার একটা বিষয় দেখা যাচ্ছে এবং একটা স্যারেন্ডারের বিষয় দেখা যাচ্ছে, লাস্টে গিয়ে প্রোটেকশনের একটা বিষয় দেখা যাচ্ছে। এই বিষয়টা মানে আমরা গুরুকে গুরু তখন বলি যখন সে বিশিষ্ট হয়। আমরা গুরু কম, এর মধ্যে ওঙ্কারনাথজির যে বিশিষ্ট নাম ওটাকে খুব বেশি দেখছি। অ্যাজাম্পশন বসে আছে যে উনি যা বলছেন আলটিমেটলি বলছেন, উনি কথাটা বলছেন তার অর্থ কি আমরা সহজ নেই। আমরা গুরু তো সব অর্থ সরিয়ে শব্দ দেয়, আমরা সব শব্দের অর্থ দেওয়ার চেষ্টা করি। ওঙ্কারনাথজি যখন বলেছেন, কবির যখন বলেছেন, নানক যখন বলেছেন, এখানেই শব্দের বিস্তার হয়ে যায়। তো প্রথম বিষয় হলো যে কে বলেছে বড়। যদি অর্থ যদি ডিপ ডাইভ দিতে হয়, শব্দ থেকে মৌনতায় পৌঁছাতে হয়, তাহলে কে বলেছে আগে সরিয়ে দিতে হবে। কারণ কে বলেছি এর মধ্যে সব শব্দকে বৈধতা দেওয়ার একটা চেষ্টা বাকি থেকে যায়। গুরু ধারণা দেয়, ধারণা বিষয়টা ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, যোগে ধারণার পর তো ধ্যান। গুরু ধ্যানের ধারণা দেয় না, গুরু ধারণা দেয়। ধারণা মানে যে ধারণ করবে, তোমার ধ্যানময়তাকে ধারণ করার মতো উপযুক্ত আধার দেয়। তুমি নিরঙ্কুশ জ্ঞান স্বভাব, গুরু তোমাকে ওই জ্ঞানের সাথে থাকার মতো এক ধারণা দিয়ে দেয়। সব সাধনা, সব প্রচেষ্টা এই ধারণায় সমাহিত, কোনো প্রচেষ্টার ধ্যান দিবে না। বাটি সোনার হলেও বাটি খাওয়া যায় না, খেতে হয় দুধ না। তো যখন এইসব নামের কথা বলছে, প্রথম ব্যাপার যে সহজ বিষয়, যে কোনো গুরু যে কোনো শিষ্যের সাথে কি সম্পর্ক? একটা প্রদীপ এর আলোর সাথে যা সম্পর্ক, খুব সহজ সম্পর্ক। প্রদীপ আলো খুব সিনোনিমাস বিষয়। সেম টার্ম, প্রদীপ ভিন্ন আলো নাই, আলো ভিন্ন প্রদীপ নেই, এটাই হলো প্রেম। তো আবার এটা অপ্রেমও বটে। প্রদীপ বললেই জ্বলার ইচ্ছা থাকে, তাই না? গুরু যখন শব্দ বা কিছু একটা দিচ্ছে না, তো মাথায় রাখতে হবে, অলরেডি মাথায় যেটা বলা হলো যে অনেক শব্দ, সেই শব্দকে সরাতে একটা শব্দ দেয়, জগৎকে সরাতে একটা শব্দ দেয়। আমি এর মধ্যে কোনো চেষ্টা করব না কে বলেছে তার কি অর্থ আছে। আমি গুরুর কথা বলছি, আমি কোনো বিশিষ্ট গুরুর কথা বলছি না। গুরুর প্রয়াস হলো সত্য দেওয়া নয়, সত্যকে উপলব্ধ করানো। তুমি সেই ট্রুথ তোমাকে উপলব্ধ করাতে। এবার দেখো, এই যে যে ধারণা দিচ্ছে, ধারণা একাধিক, এই ধারণা নিয়ে ধর্ম সম্প্রদায় মত পথ, ধ্যান নিয়ে নয়। ধ্যান নিয়ে কোনো সম্প্রদায় হতে পারে, তোমার থাকাতে কোনো নামরূপ আরোপিত হতে পারে। যখনই নামরূপ আরোপিত করো তখন তুমি তোমার থাকাকে ভুলে যাও কোথাও, যদিও থাকার উপরেই নির্মিত হয়েছে। তো কোন একজন গুরু বা কোন একটা সম্প্রদায় নাম দিচ্ছে, মাথায় রাখবে। তো তার ধারণা দিচ্ছে, ধারণার সাথে ধারণ করার একটা আধার দিচ্ছে। এবারে আমরা অ্যাজাম্পশন নিতে পারি যে গুরু ধ্যানকেই নাম দিয়েছে। যেভাবে কথা তোমরা বলছিলে যে আমি কেই,
কিন্তু এর পিছনে হালকা করে দেখাটা গন্ধ আছে কোথাও বৈধতা দেওয়ার কোনো বিশিষ্ট নাম কি? উনি যখন বলেছেন তাহলে তো ওনার এই অভয়ের অর্থ আমিরই অভয়। কেন ব্যাখ্যা? গুরু ব্যাখ্যা তত্ত্ব। মাটি গাছের জন্য যতটা প্রয়োজন, জলও অতটা, সারও অতটা, ওটাকে না বলা যায় না। তো যখন কথা তো ঠিক যে আমি কি উপলব্ধ করাচ্ছি, কিন্তু এমন হতেই পারে কোন গুরু সারা জীবন ধারণাই দেবে, বুঝে যাচ্ছে, কারণ ধ্যান তো দেওয়া যায় না। ওকে সকালে বলছিলাম যখন সামনের শিক্ষার ঘটনা স্তরে তখন গুরু ঘটনা দেয়, ঠিক আছে। আবার এমন হতেই পারে কাউকে ঘটনা স্তর থেকে তোলার জন্যই কোন একটি বিশিষ্ট গুরুরূপ ঘটনা ঘটেছে, ঘটনার থেকে উঠবে, ঠিক আছে, ওটাই পারপাস। আমরা যেন ওই ঘটনাটাকে আলটিমেট ভাবে প্রমাণ করতে না চলি, আর প্রমাণের দরকার নেই। ছোটবেলায় আমি দুধ খেয়েছি আর বড়বেলায় ভাত খেয়েছি, কোনটা বেশি এফেক্টিভ শরীরে প্রমাণের দরকার আছে? আচ্ছা, আমার ছোটবেলা বড়বেলা, যদি বড়বেলাটাই বড় হয়েই খুব উপযুক্ত হয়ে থাকি, তাহলে ছোটবেলা কি ছোট কম ছিল কিছু, তাহলে ছোটবেলাটা কেটে দিই জীবন থেকে, তাহলে কি বড় আছে? বুঝতে পারছি বিষয়টা? এটা একটা কন্টিনিউ প্রসেস, ঠিক আছে। তো ঘটনা থাকলে ঘটনা দেবে, শব্দে থাকলে শব্দ দেবে, ভাবে থাকলে ভাব দেবে, ঠিক আছে। গুরু কখনো বুদ্ধির সামনে বুদ্ধি থাকলে বুদ্ধি দেবে, জ্ঞান বিচার তর্ক, সো কল্ড অদ্বৈত বেদান্ত তর্ক দেবে, তর্ক থাকলে। তো গুরু যখন নাম দিচ্ছে তখন মাথায় রাখতে হবে আমরা এমন ভাবে না দেখি যে গুরু কোনো কিছুকে আলটিমেট দিচ্ছে, কোনো গুরু আলটিমেট দিতে পারে, উপযুক্ত ধারণা দিতে পারে। পুরো অস্তিত্ব গুরু আর শিষ্যের যোগাযোগ যখন ঘটিয়েছে তখন যে যে স্তরে আছে ওই স্তরেরই যোগাযোগ ঘটিয়েছে, বুঝে যাচ্ছে। ছোটবেলায় মায়ের বুকে দুধ দেয় ওই স্তরের জন্য, বড় হলেই বাবার সাথে একটু বন্ধুত্ব দেয় ওই স্তরের জন্য, তারপরে নিজে বাবা হয় ওই স্তরের জন্য। কোনটা উঁচু কোনটা নিচু? প্রয়োজন মানে উপযোগী ওই তাই না? এইভাবে দেখতে হবে, নাহলে আমরা কি করতে চাইবো, সব জিনিসটি বলবো মা দুধ খাইয়েছে বলে তো আজকে ভাত খেতে পারছি, এরকম নয়, তাই না? কিন্তু মানে আমি একটা জিনিস এখানে যেটা আমি একটা জিনিস বুঝতে বলছি, ধরুন মানে এক একজন সাধকের তো আমাদের ভারতীয় যদি পরম্পরাগত ভাবেও দেখি যে তাদের একটা সাম্প্রদায়িক ভাবধারা আছে এবং মেন্টাল স্ট্রাকচার ওয়াইজও তাদের একটা ভাবধারা থেকেই যায়। তো এই ক্ষেত্রে দেখি ধরুন যারা এই জ্ঞান চর্চা করে তাদের, যেমন আপনি কৃষ্ণমূর্তির কথা বলুন বা এই লেভেলে যারা পাপাজির কথা বলুন, এরা একটা জায়গায় রমন মহর্ষির কথা বলুন, সে আমিকে কানেক্ট করছে। এবং আবার আপনি যদি ভক্ত পরম্পরার মধ্যে যান, যেসব মানে বৃন্দাবনের রসিক মহাত্মারা আছে, তাদের ক্ষেত্রে একটা বিশিষ্ট শক্তির কথা বলা হচ্ছে এবং নামের কথা বলা হচ্ছে। এবং এই দুটো দিকেই একটা জিনিস কমন দেখা যাচ্ছে, কেউ আত্মার উপরে ভরসা করছে বা আত্মার সেই সর্বশক্তি সেই মহত্তাটাকে বলা হচ্ছে, আবার এইদিকে ভক্ত বা এই মেন্টাল প্যাটার্নে যারা চলছে তাদের ক্ষেত্রে আবার একটা বিশিষ্ট শক্তি দেখানো হচ্ছে এবং তার শক্তির মাহাত্ম্যটা প্রকাশ করা হচ্ছে। এবং শুধুমাত্র তাই নয়, আমাদের এইখানেও দেখতে পারি এবং বহু জায়গায় আমি দেখেছি, প্রত্যেকটা সম্প্রদায় বা সংস্থা বা যেখানে গুরুর কাছে দুটো ভাগে বিভক্ত হয়ে যায়, এরকম কিছু ক্ষেত্রে আমি দেখেছি যে কিছু লোক এই শুধু আমিকে নিয়ে ভাবছে, আবার কিছু লোক বিশিষ্ট একটি শক্তির কল্পনা, মূর্তি বা দেবতার কল্পনা করে সে ভাবছে। এবং আমি এটা অনেক জায়গায় দেখেছি যে দুটো ডিভিশন হয়ে যায়, যে এরা এই প্যাটার্নে ভাবতে শুরু করেছে এবং এরা এই প্যাটার্নে ভাবতে শুরু করেছে। তো এইখানে আপনার কি মনে হয় যে যে একটি বিশিষ্ট কল্পনা করে যদি এফেক্টটা আমি মানে আত্মার কল্পনা করে যে এফেক্টটা পাচ্ছি এবং এই মূর্তির কল্পনা করে বা দেবতার কল্পনা করে এফেক্টটা পাচ্ছি, এইখানে মানে দুটোই কি সমান্তরাল বা দুটোই এক, নাকি একটা ম্যাচুরিটি যাত্রার মধ্যে এইগুলো পড়ছে? ডান দিকে পাশ ফেরা বাঁ দিকে পাশ ফেরা দুটো আমারই পাশ ফেরা, ওরকম কোনো ব্যাপার নেই। দুটোর মধ্যে কমফর্টেবিলিটি ম্যানিফেস্ট করছে, ঠিক আছে। যে বলছে বিশিষ্ট শক্তি আছে সেও আমিকেই বলছে, যে বলছে বিশিষ্ট শক্তি নেই আমিও আছে সেও আমিকেই বলছে। আমার অস্তি একটা আলটিমেট রিয়ালিটি, এটা কোনো আর দ্বিতীয় কথা।
হুম? আর যদি বলে বিশিষ্ট শক্তি, তাহলে আমি তো বরাবর, আমি যেমন বুঝেছি পরিষ্কার কথা, ভগবান বড় নির্বিশেষ, এই জন্য তো ভগবানকে ভক্তের জন্য মাটিতে আসতে হয়। ঘুরে ফিরে সেই নির্বিশেষ তত্ত্ব দিয়েছে। বিশেষ তত্ত্ব কোথায় দিয়েছে? ভগবান কোথায় তপস্যায় ধরা দিয়েছে? হুম? প্রেমে ধরা দিয়েছে তো। সব সম্প্রদায় সেই কথা বলে। রাধার কি কি ছিল, কত তপস্যা করেছে, কত ধ্যান করেছে, তাই না? তাহলে ভগবান যেহেতু নির্বিশেষ, হনুমান পশু রামকে পাচ্ছে, তাই না? তো পরমাত্মা বিশিষ্ট হতেই পারে না। ভগবান আলটিমেট রিয়ালিটি, যা কিছু বলো তাকে নাম দাও, তার বিশিষ্ট হতে পারে না, জগৎই বিশিষ্ট। তাই বিশিষ্ট কোন শক্তির কল্পনা জগতেরই কল্পনা, তাই না? সব কিছুই জগতের কল্পনা হবে। মানে কি বলবো, এইখানে কি আছে? বায়ু আছে, তোমার নাকে কি আছে? বায়ু। বিশেষ হয়ে গেল। যেই নাকে বায়ু প্রবেশ করে তুমি নিজেকে বলো আমার নাম অর্ণব। এই বিশিষ্ট যে বায়ুকে বিশিষ্ট করলে বলি অর্ণব নাম, কিন্তু বায়ুরই নাম, নির্বিশেষেরই বিশেষ নাম। মানে হিসাব মতো এখানে আমি মানে বিশেষ করছি, আমি মানে নিজের থেকে ক্রিয়েট করছি একজনকে, আর তার শক্তিটাকে নিজেই অনুভব করছি, যেটা সর্বব্যাপী হয়েছে। ওইভাবে বলো না, দেখো যখন একটি বিশেষ বলছো না, তখন এ সর্বব্যাপী আছে। আমি বলছি মানে এটা আমার কনসেপ্ট তৈরি করছি। এই বায়ু থেকেই তো নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে আমি নির্মাণ হয়েছে। এই যে সহজ বায়ু প্রবাহিত হচ্ছে, এটাই নিঃশ্বাস প্রশ্বাস হয়েছে। এর থেকে অর্ণব না অর্ণবের থেকে? দুটোই ঠিক। আমি গ্র্যান্ড করছি বায়ুটাকে, তাই জন্য বায়ুটার এক্সিস্টেন্স হচ্ছে, আবার বায়ুটা আছে বলে আমি আমার এক্সিস্টেন্স হচ্ছে। তাহলে কে বিশিষ্ট আর কে নির্বিশেষ? হিসাব মতো আমি বিশিষ্ট, যে গ্র্যান্ড করছে সে অবশ্যই বিশিষ্ট থাকবে। দুই বিশিষ্ট, দুই নির্বিশেষ তত্ত্ব, খালি দুটো এক। একটা ডিপেন্ডেন্সি আছে একটার উপর একটা। প্রেম বলো, ডিপেন্ডেন্সি বলো, রুক্ষ শব্দ প্রেম। বায়ু বড় নিজেকে ভালোবেসে তুমি হয়েছে, আর তুমি বড় ভালোবেসে বায়ুকে তুমি আছো, তাই না? তো পরমাত্মা নির্বিশেষ তত্ত্ব হয়ে এত বিশেষ হয়েছে। আপনার কি মনে হয় যে এই স্থিতিটা কি অসহায় স্থিতি, এখানে কিছু করার নেই, মানে তাই জন্যই আছে বিষয়গুলো এরকম আছে বলে আছে। যদি কেউ অসহায় বলে, তাহলে বলবো প্রেম শত অসহায় হয়, কারণ তার দ্বিতীয় কিছু নেই যার উপর সহায় করবে সে। আবার যদি বলো প্রেম অসহায় হয়, একমাত্র প্রেম অসহায় হয় না, কারণ প্রেমে দুই নেই, প্রেমে দুই নেই, তাই না? তো যখন নাম দেওয়া হয়, নামটাও ওইভাবেই দেওয়া হয়েছে, রাম, তাই না? বিশিষ্ট নাম হিসাবে বিশিষ্ট, কিন্তু নির্বিশেষের নাম, নির্বিশেষ রূপের নাম, ঠিক আছে? যখন কোনো গুরু নাম দিচ্ছে, সে নির্বিশেষ তত্ত্বই দিচ্ছে। মানে বিশিষ্ট নাম করে করে নির্বিশেষ হয়ে, হ্যাঁ, যখন বিশিষ্ট নাম করে নির্বিশেষ হবে না, নির্বিশেষকে বিশেষ নাম দেওয়া হয়েছে। অনেক ভেদ। বিশিষ্ট নাম করে নির্বিশেষে যাওয়া, এ তো অনেক দূরের কথা। নির্বিশেষকে বিশিষ্ট নাম দিয়েছে যাতে তুমি নির্বিশেষে থাকো, বুঝে যাচ্ছে? গুরু মনে প্রাণে সে যে নির্বিশেষ আর বিশেষেরই মাঝখানে দাঁড়িয়ে আছে, যে নির্বিশেষ হয়ে বিশেষ হয়েছে, বা জীব সে যে নির্বিশেষ মূলত, কিন্তু দেখতে উপরে বিশেষ, ঠিক আছে? যেমন ছায়া, প্রতিবিম্ব, নির্বিশেষের সাথে একদম সম্পৃক্ত, কিন্তু বিশিষ্ট। এদিক ঘুরছে ওদিক ঘুরছে ওদিক ঘুরছে, তুমি ঘোরো নাকি ছায়া যখন ঘোরে, তাই না? তুমি অটোমেটিক একটা জিনিস। হ্যাঁ, এই পুরো জগৎ এইরকম। মহারাজ একটা জিনিস এখানে আমার একটা প্রশ্ন আছে, ধরুন মানে এই কথাটা আমি বারবার আমার মনে হয়েছে একাধিকবার, যখন আমরা ধরুন এই নিজের স্বরূপ বা এই বিষয়গুলোর এই অ্যাঙ্গেল থেকে চিন্তা ভাবনা করছি, এটা তো একটা মানে শত প্রমাণ যে আমি আছি। একমাত্র একদিন আমাদের সাথে কথা হচ্ছিল যেতে যেতে আপনার, যে শুধুমাত্র আমি আছি, এটাই মানে এর কোনো প্রমাণের দরকার নেই, এবং এটার থেকে আর এক্সট্রিম ট্রুথও হতে পারে না, আর মানে কিছুই হতে পারে না। এটা মানে একটা পুরো পয়েন্টেড একটা সত্য, এটার মধ্যে কোনো সন্দেহ নেই, কেন আমি আছি এই ভাব বা এই বিষয়টা। কিন্তু এই যে যখন আমরা একটা বিশিষ্ট শক্তির কল্পনা করছি, এটা তো একটা কোথাও গিয়ে কি কোথাও
গিয়ে একটা কল্পনা হয়ে যাচ্ছে না বিষয়টা, যেমন এটা শতপ্রমাণ, কিন্তু এটা শতপ্রমাণ হচ্ছে না কোথাও, একটা একটা কল্পনা হয়ে যাচ্ছে একটা শক্তির যে আমায় প্রোটেক্ট করছে বা যার নাম আমি করছি, কিন্তু এটা শতপ্রমাণ। চিরকাল তুমি আমার সামনে কথা বলছো, আমাকে শব্দের বিশিষ্টতা নিতে হচ্ছে তোমার সাথে কথা বলতে। বিশেষ তো চাই সেই অর্থে, আবার বিশেষ বিশেষ না যেটাতে নির্বিশেষ না থাকে। তুমি যত বড় রাঁধুনি হও, খুন্তি তো তোমার চাই, তাই না? রান্না কি করে করবে? না, খুন্তি চাই না, আমার এই খুন্তি হাত চাই দিয়ে রাঁধবে? না, খুন্তি চাই না বলতে এই অর্থে বলছি, ধরুন আমার যে এই ভাবনার মধ্যে বা এই জিনিসটা যে রিয়েলাইজ করছে যে আমি আছি, এটাতে কোনো সন্দেহ নেই যে আছি শুধুমাত্র, কিন্তু আরেকটা বিশিষ্ট শক্তি আমার ভিন্ন আছে, এই বিষয়টা তো সন্দেহ থাকলেও থেকে যেতে পারে। কোন সদ্গুরু, ভালো করে শুনবে, কোন সদ্গুরু কখনো বলবে না যে রাম তোমার থেকে ভিন্ন সত্তা। কোন সদ্গুরু বলবে না। তো তখন একটা জিনিস বলবো যে অংশ কানেক্ট করবেই, এমন কোনোদিনও তোমার কোনো ছায়া হতে পারে না যে তোমার সাথে কানেকশন ফ্রি, কোনো না কোনো ভাবে, তাই না? তো এইরকমই মাধ্যম আলাদা। আমরা কি মনে হয় যে দুটো ফলাফল এক হবে? হুম? দুটো সাধক আপনার কাছে এসছে, ধরুন আপনি মানে আপনি সদ্গুরু, আপনার কাছে তো একাধিক মানে মানুষ আসে এবং তাদের প্যাটার্নও আলাদা হয় বা তাদের স্টাইলও আলাদা হয়, ফ্লেভারও আলাদা। তো আপনার কি মনে হয় যে এইরকম ভাবে বুঝছে আর যে এইরকম ভাবে বুঝছে, দুজনের ফলাফল আল্টিমেট জায়গায় কি একই জায়গায় দাঁড়াচ্ছে? দেখো, বিশেষ আমার কাছে কথা যদি বলো, আমি তো তোমার বিংনেস ছাড়া কিছু দেবো না, ঠিক আছে? কেউ যদি, দেখো যাত্রা আমি ওইভাবে আলটিমেট যাত্রা দেখিও বটে, আবার দেখি নাও বটে। কারণ আলটিমেট কে আলটিমেট করলে সে লিমিটেড হয় না। আমি যদি বলি বিংনেসের যাত্রা আলটিমেট যাত্রা, তাহলে আমি বিংনেসের রূপরেখা কল্পনা করেছি। কারোর জন্য নামে এই যে তুমি বলছো থাকা, কোনো প্রসেসে থাকা, প্রসেসে থাকাও খুব সুন্দর জিনিস, এবং প্রসেস অনেকে প্রসেসড হবার জন্যই এসেছে, ইট ইজ দ্য পারপাস। কিন্তু যখন সে প্রসেসেও থাকবে, হি ইজ দ্যাট, এতে কোনো সন্দেহ নেই। কেউ নাম নিয়ে, কেউ নামের মাধ্যমে, কেউ ধ্যানের মাধ্যমে, কেউ জপের মাধ্যমে নির্ভর হয়েছে, এটা বলছে তো বিশিষ্ট একটা কিছু মধ্যে। তো আমার কাছে পরিষ্কার, দেখো কেউ বিশিষ্ট হতেই পারে না, ও নির্বিশেষ তত্ত্বই। কিন্তু এই প্রকৃতি সবকিছু, ঘাসকে একটা পারপাসে বানিয়েছে, বাঁশকে একটা পারপাসে, ঠিক আছে? এই পারপাস কে আমি কোন রকম ঘাটতে চাই না, ঠিক আছে? চলুক, কারণ প্রত্যেকের একটা ধাপে ধাপে জানি, আমি কিন্তু 5 নম্বর সিঁড়ির পরে 12 নম্বর সিঁড়ি দিয়ে দেওয়ার পক্ষপাতী নই, ঠিক আছে? আমি উঁচু নিচু মনে করি না। যে 5-এ দাঁড়িয়ে আছে না, সে 4 অব্দি যারা আছে তাকে সহায়তা করার জন্য, সেও গুরু। যে 12 থেকে গেছে সে 11 অব্দি সহায়তা করার জন্য। তার মানে আপনি কোনো আলটিমেট বলছেন না, এখানে প্রত্যেকটা স্টেপ আলটিমেট, কারণ সর্বব্যাপী, নির্দোষং হি সমং ব্রহ্মম, ব্রহ্ম যাকে বলে না সে সমান হয়। দেখো আমাদের কল্পনা করার মধ্যে বিশিষ্ট অবিশিষ্ট, ব্রহ্ম এরম হবে না, ব্রহ্ম এমন হয়। তো যদি কেউ জেনেছে, তাহলে সে সব জানার মধ্যে জ্ঞানকে দেখে, কি জানা কন্টেন্ট দেখে। চৈতন্য স্বভাবই তো, এই জন্য কিছু যায় আসে না যে কে কি জানলো কি না জানলো। প্রশ্ন তখন ওঠে যখন কেউ নিজেকে চিনতে চায়, নিজেকে জানতে চায়, যাত্রা করতে চায়। কিন্তু মহারাজ এখানে একটা ব্যাপার এসে যায়, একটা যে মানে সাপেক্ষ জ্ঞান কখনো তো মানে আলটিমেট ওকে তো বোঝাতে পারবে না, কোনো কিছু সাপেক্ষ, যেটা একটা সাপেক্ষের উপর একটা মানে সাপেক্ষ ইকুয়াল টু ডিপেন্ডেন্ট। এইটা আরেকটা সাপেক্ষ। আমি সাপেক্ষ নাম দিয়ে সাপেক্ষতা বাড়াতে চাই না। কোনটা সাপেক্ষ? কোনো কিছুর মানে কোনো কিছুকে একটা জিনিস দাঁড় করিয়ে তার ডুয়ালিস্টিক প্যাটার্ন ক্রিয়েট করে একটা জিনিস কিছু করা যায়, সেটা আলটিমেট অ্যান্সার হতে পারে। লীলা, আমি লীলা, যে বিচে আছে, যে দুঃখী, যে সুখী, যে দারিদ্র, যে ধনী, এটা তোমার লীলা। তো আমরা জীবনকে পুরো সিরিয়াস করে ফেলছি তো আবার। সাপেক্ষ হয়ে দাঁড়িয়ে জ্ঞান হয় না, সাপেক্ষ কি? কোনটা সাপেক্ষতা? একটা মূর্তির সাপেক্ষ ধরো, আমি একটা মূর্তির কাছে গিয়ে কাঁদছি, আমি বলছি মূর্তির কাছে, মূর্তি অমূর্তের লীলা রে ভাই, সেটা তো ও জানে না। তোমার জানাও তো সাপেক্ষতা। তাহলে তো মানে অল ইজ পারফেক্ট এখন যেটা। ইয়েস,
অল ইজ সিম্পল, অল ইজ পারফেক্ট, অল ইজ সিম্পলেস্ট। কি সমস্যা আছে? তা যে যেটা করছে করুক তাহলে, ইয়েস। তার মজা থাকুক, তারা কিছু বলারই তো নেই তারা। হ্যাঁ, একেই বলে নাম, এটাই নাম, বলার কিছু নেই। শব্দ দিলে তো, শব্দের মধ্যে কি বলতে চাই? রিল্যাক্সেশন, কিচ্ছু বলার নেই, কিচ্ছু করার নেই, এভরিথিং ইজ পারফেক্ট। সব শব্দ তো, এর মধ্যে সেই নির্বিশেষ ছলকালো তো, নাথিং টু ডু, নো ওয়ান টু ডু, এই শব্দই তো, একই ধরো নাম। কিন্তু যখন একজন সদ্গুরু যখন একটা মানে পার্সনকে গাইড করতে হয়, তখন তাকে এই ব্যাপারগুলো নিতে হয়, এই ধারণা বা এই সাহায্যগুলো, সাপেক্ষ সাহায্যগুলো। দেখো, সব রকম ভাবে নিজেকে উপলব্ধ করিয়ে দেওয়া, সব রকম ধারণা, একটা ধারণা হয় যে ধারণা দিয়ে ধ্যানেরই ধারণা করে দেওয়া। ধ্যান কাকে বলে? তুমি এরকম বলতে চাইছো, সাপেক্ষতা কাকে বলে, ধ্যানের পরে কি হয়, কুণ্ডলিনী কিভাবে জাগে, এইগুলি ধ্যানের ধারণা দিয়ে দেওয়া আর ধ্যানের জন্য ধারণা দেওয়া, দুই ভেদ আছে, তাই না? বুঝতে পেরেছি। তুমি আধার দিচ্ছি দুধ খাওয়ার জন্য, আর তুমি আধারকেই দুধ মনে করে খাও, কোন সদ্গুরু তা করে? পরিষ্কার বলে দেয়, আমি তোমাকে মাধ্যম দিয়েছি। একটু আগে বলছি না, রাম হামারা হামে যাবো, রাম জপতে জপতে রামই হয়ে যাওয়া। কিন্তু যদি অ্যাজাম্পশনে জাপিত থাকে, কখন জাপিত থাকে? যখন সে জগৎ জগৎ জপছে, তাকে রাম জপতে বলে। বহু থেকে একে চলে এসে ধরতে পারবে না। বাচ্চা যদি ছুটে ছুটে যায় চারিদিকে, তো বাচ্চাকে ধরা যায় না। বাচ্চা একটা খেলনা নিয়ে খেলছে, চল খেতে চল, চল ঘুমাতে চল, ওকে খেলনা দিয়ে দেখে দেয়। কিন্তু এই খেলনা সে নির্বিশেষ তত্ত্ব। যে কোনো নাম নির্বিশেষেরই না। হ্যাঁ, মানে আমি এখানে একটা লাস্ট পর্যন্ত একটা জিনিস বলছি যে মানে যাকে দিচ্ছে সে তো জানে না যে এটা নির্বিশেষ। তোমার মধ্যে মান্যতা এসে যাচ্ছে যে কাউকে জেনে মুক্ত হতে হবে। আচ্ছা, অদ্বৈত বলতে গিয়ে আমরা দ্বৈতে চলে গেছি, আমরা বলছি না স্বভাব মুক্ত। তুমি জানো বা না জানো, তাহলে আমরা কেমন অদ্বৈত? তোমার যখন বলছো আমরা তুমি রেখে আমি বলছি, বুঝলো? আমরা যখন বলছি আমি আছি, এটা তো আলটিমেট ট্রুথ, তখন এর প্রেক্ষিতে তুমি দাঁড়িয়ে আছে। কথাটা ঠিক বলছেন। যখন আমি আছি, তাহলে আমি যাই করি, আমি অভাব কি মানে ম্যাটারটার অপোজিটের লোককে নিয়ে কিছুই হচ্ছে না, পুরো নিজেকে নিয়ে হচ্ছে। তুমি আছো, তোমার জ্ঞানেই এই জগৎ ভাসিত হচ্ছে। তো কিন্তু যখন গুরু গাইড করবে তখন তো একটা গুরু তুমি রে ভাই। যখন গুরু যখন শিষ্যকে গাইড করছে সেই মুহূর্তে কথা বলছে, হ্যাঁ, সেই মুহূর্তে গুরু তো নিজেকেই ভাবছে না, সেই গুরু তখন ডুয়ালিস্টিক না 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 না, সৎ গুরু, সৎ দুই হবে না। আমি কি বললাম? গুরু শিষ্যের আলোকে প্রণাম করে, শিষ্যের অজ্ঞানতাকে নয়। তাহলে গুরু নয় সে। সদ্গুরু শব্দটা খুব গুরুত্বপূর্ণ শব্দ। সৎ গুরু সে যে গুরুর বিইংনেস কে অ্যাড্রেস করে, তার পার্সোনালিটিকে নয়। বুঝে যাচ্ছে? যখন গুরু বলছে তুমি রাম জপো, সে তার বিইংনেস কে অ্যাড্রেস করছে, তার ব্যক্তিত্বকে নয়। দিচ্ছে ব্যক্তির জন্য, কিন্তু অ্যাড্রেস করছে বিইংনেস কে। পেট ভরার জন্য খাবার দিয়েছে, স্বাস্থ্যকে, পেট ভরাকে অ্যাড্রেস করা হচ্ছে, তাই না? তো শিষ্য দেখবে ওটাই তো। শিষ্য গুরুর মধ্যে শিষ্য দেখবে, আর গুরু শিষ্যের মধ্যে গুরু দেখবে, তাহলে তো প্রেম হবে, তাহলে তো সদ্গুরু আর সৎ শিষ্য শব্দটা হবে, তাই তো সৎসঙ্গ হবে, তাই না? তো ওই জায়গাটা বুঝতে হবে। আমরা নন ডুয়াল শব্দটা উচ্চারণ করছি, কিন্তু আমাদের আত্মনিষ্ঠা নেই। যদি সব আমি, এটা যদি আমরা স্বচ্ছ, তাহলে যে কোনো ম্যানিফেস্টেশন তো আমিই হবে, তখন তো আমার চলার কোনো রূপরেখা নেই, আর সব রূপরেখা আছে। যদি নন ডুয়াল, এই জন্যই আলটিমেট বলা, নন ডুয়ালে রিজেকশন সম্ভব না। এখানে রিজেক্ট করার মতো দ্বিতীয় কেউ নেই, অ্যাকসেপ্ট করার মতো দ্বিতীয় কেউ নেই। তখন সদ্গুরু একটা ইউনিভার্সাল টার্ম, কোনো ব্যক্তি সদ্গুরু না, আর ব্যক্তিত্বের কোনো দায়িত্বও নেই, কে কি বলেছে, কে কি না বলেছে। তো এইরকম বিষয় যে যখন আমরা বলছি দ্বৈত সিদ্ধান্ত কি ঠিক না ঠিক, এর থেকে বড় কথা আমি অদ্বৈত সিদ্ধান্তে দাঁড়িয়ে আছি। দ্বৈত হয়ে দ্বৈতকে দেখলে কি হবে? বিকল্পে ক্ল্যাশ হবে, আকর্ষণ হবে,
এই যে বলছি না দ্বৈত সিদ্ধান্ত কেন আছে, এরকম কেন দিচ্ছে, এটা একটা এবার আকর্ষণ, কিন্তু বিপরীত স্ট্যান্ডে দাঁড়িয়ে সমাপ্তে তো প্রেম হয়ে যাবে। ঠিক আছে, আমি ডান দিক ঘুরেছি, বাঁ দিক ঘুরেছি, ডান হাত তুলেছি, বাঁ হাত তুলেছি, আমি তো তুলেছি। আমার তো আমি হওয়া ছাড়া কোনো অপশনই নেই। হুম, ওইটাই বিষয়। যখন অদ্বৈতবাদী অদ্বৈত নামের দ্বৈতে চলে যায়, তখন অন্য বাদানুবাদ হয় না, কি করে হবে? যখন দ্বৈতবাদীও মূলত অদ্বৈত থেকে দ্বৈতের কথা বলে, তখনই ক্লাস হবে, তাই না? দ্বৈত দুই তো, তাহলে আমি নাম দিয়ে বুঝি আর ও বেনাম দিয়ে বুঝি, তাহলে দুইকে স্বীকার করে না, তাহলে তুমি দ্বৈতবাদী। দ্বৈতবাদী বলছে সবাইকে দ্বৈত হতে হবে, তার মানে অদ্বৈতের পূজারী। আর অদ্বৈত বলছে সবাইকে আমাকে মানতে হবে, ঠিক আছে, তাহলে দ্বৈতকে স্বীকার করছে না। যদি সব আমি হই, তাহলে দ্বিতীয়কে অস্বীকার করবো কি করে? এই জন্য আমাদের নামটা ভুলে যাচ্ছি, শঙ্করাচার্যের জীবনে ছিল না, নামটা বলো না, যখন বলেছে যদি ব্রহ্ম সত্য হয়, উপর থেকে ফেলে দেওয়া হচ্ছে, ঠিক আছে, তাহলে আমার মৃত্যু হবে, যদি বলে ফেলেছে, বলে অপ্রেম হয়ে গিয়েছে, একটা চোখ কানা হয়ে গেল, মরল না, নিষ্ঠার জন্য মরল না, কিন্তু চোখ কানা হয়ে গেল। মেসেজ একটা সিম্বলিক্যাল। অদ্বৈত যদি কারোর সাথে তর্কে যায়, সে আর যাই অদ্বৈত বুঝে না, সে আমি কে বুঝে। এবার লাস্টে একটাই মৌনতাই একটা উত্তর, চুপ করে এবারে এই লেকচার শোনার পর বসে থাকতে হবে, নয় শুয়ে পড়তে হবে। কি করতে হবে বললেও আবার এ হয়ে যাবে, তাই না? আবার বুদ্ধি চলে এসছে, কি করি কি না করি, কে কি করবে কি কি না করবে, এর জন্য বড় আমাকে নাস্তিক হতে হবে। আস্তিক করা না করা, আস্তিক বিরোধী হতেই পারে না। আস্তিক কোনো অস্তিত্ব কোনো বিরাম নেই, তাহলে সব ভঙ্গিমা শিকার। সম্প্রদায় থাকা উচিত না, সন্ন্যাস থাকা উচিত, বিয়ে থাকা উচিত, কি ভাই আসল কথা আমি আছি, তাই না? এর তো কোনো বিরাম নেই। ওর মধ্যে ও খেলে না, ওর মধ্যে আমি খেলি, এবং ওর মধ্যে আমার জায়গায় আর দ্বিতীয় কিছু খেলবে, তখন আমি কিছু বলতে পারি। আমার হওয়াই ও হওয়া হয়ে যাচ্ছে, ও হওয়া হয়ে যাচ্ছে, তার মানে এই নয় সবার সাথে মিশে যেতে হবে বলে। ওর হওয়াকে নমস্কার না, আমার হওয়াকে তো নমস্কার, প্রণাম। সব বিবিধতাকে স্বীকার আর সব বিবিধতাকে প্রণাম। একটু বিরোধ আছে, একটু কিছু আছে, মানে তুমি আছে, একটু তুমি নেই, তার মানে কিন্তু আবার মাথায় রাখো, কলা ফেলে খোসা খাবে না, একটু অন্য কিছু আছে, মানে তুমি আছে। আর সব সৌন্দর্যকে প্রণাম আছে, ইনক্লুডিং মাইসেলফ। তাই কোনো ক্র্যাশ হতে পারে না, অদ্বৈত মাখামাখি হতে পারে, দুটোই অপ্রেম। বুদ্ধির ধর্ম বড় মুখর হয়, চারিদিকে বুদ্ধির ধর্ম বড়। যতবার এই আমি বিশিষ্ট হবে, ততবার বুদ্ধি আসবে। এটা তো আলটিমেট আন্ডারস্ট্যান্ডিং। এটা কেন বুঝছে না? কারণ বোঝার দরকারই নেই। ও বোধ, ও বুদ্ধিমান নয়, বোধেও ঘটেছে, ওর বোধ ঘটতে পারে। আমার বোধে আমিও ঘটেছি আর ও ঘটেছে, সব ঘটনা ফলস। দ্বৈতবাদ ফলস, অদ্বৈতবাদ ফলস, শুদ্ধাদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, দ্বৈতাদ্বৈত, সব আমার ব্যাখ্যা। বললে কি হয়?
বললে কি হয়? কি হয়? আমি বললে কি হয়? কম করে। বেশি পড়ে, বলতে পারো কম পড়ে, বেশি পড়ে, বেশি বলে দিয়েছি। আর আমি কি দ্বৈতবাদী, অদ্বৈতবাদী, নামের উপাসক, অনামের উপাসক। অনেক বেশি কথা বলে ফেলেছো। তুমি এত অল্পে তুষ্ট, তাকে বেশি দিলেই সূচের মধ্যে সুতো প্রবেশ করে না। সহজ শূন্য মে রহে সমানা, সহজ সমাধি লাভে। এত সহজ, নাম দিলে বিশিষ্ট হয়, নাম না দিলে অবিশিষ্ট। বড় বিশিষ্ট। আমি নামের উপাসক আর আমি বেনামের উপাসক। কি ভেদ? আমি চোর, চুরি করেছি, আমি চোর, চুরি করি। কি ভেদ? আমি তো চোর, ঘোর চোর।